সবাই চুপ থাকতেন, কথা বলতেন না। কিন্তু একটা লোক এসে বলতো, এই এই রাস্তাটা ফাঁকা করো, রাস্তাটা বড় করে দাও, মাদুল বিছিয়ে দাও, মাদ্রাসা তলিয়ে আসছে। এখন শ্রোতারা বলে, হুজুর আপনি আসতেন একলা, আর সামনে আছি আমরা। একটা থার্ড পারসন লোক কথা বলছে, লোকটার আওয়াজ শুনলাম, চেহারা দেখলাম না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সাধারণ না রিয়াজ মাদারজাত আর কন্যা কি, তিনি একটা উপত্যকায় গেলেন। উপত্যকায় গিয়ে চুপচাপ তিনি নীরবে বসে আছেন। হঠাৎ করে একটা ফোকাসম্যান, লাইটম্যান সামনে আসলেন। আয়েশা বলছেন, হে আব্দুল কাদের, তোমার কাছে আমি দুইটা কথা বলার জন্য আসছি। এক নম্বর কথা হলো, তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না। আর দুই নম্বর হলো, তুমি যেখানে বসছো এই এরিয়াতে তুমি থাকবা, আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবা না। আচ্ছা বলুন তো, শর্তটা কি সহজ না কঠিন? অনেক কঠিন না? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 1টা বছর পার হয়ে গেছে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই উপত্যকা থেকে ডানে বামে কোথাও তিনি যাই নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 1 বছর এখানে কাটাইয়া দিছে। চুলা নাই, খাবার নাই, কোনো কিছু নাই। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আগন্তুক ব্যক্তি আসলো, চিনলাম না জানলাম না, 2টা হুকুম দিয়া গেছে। আব্দুল কাদের জিলানী হুকুম পায়া কাটাইয়া দিছে কয় বছর? বলেন না। প্রাণ দয়াল রে, আপনারা, আমি খুব বালা করে আছি, আপনারা চান যে আমি এইদিকে ওয়াজ করি, এই জন্য আমার বড় প্রবলেম। আমি চাই যে একটু জিদ নিয়ে, শরীরে একটা রাগ নিয়ে, দালিল আদিল্লা মোতাবেক কথা বলবো। আমি যখন শান টান দিই তখন আপনারা একটা হাসি দেন। এটা কি আপনারা কি মনের আবেগে দিচ্ছেন নাকি প্রেমে দিচ্ছেন? প্রেমে দিলে তাহলে আবার গাইতে পারি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও কুমিল্লা পাথুরিয়া পাড়ার বন্ধুরা গো, আপনাদের রোডের পাশে পুকুর আসেনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলায় যদি হাঁস ঘরে না ফিরে, মালিকে যাই পুকুরের পারে হাঁস খোঁজার জন্য। মালিক সুই সুই কয়নি 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 কয়নি। মালিকে হাঁসের ডাক দেয় সুই সুই। কেন ডাক দেয়? সন্ধ্যা হয়ে গেছে, হাঁসটা এখন বাড়ি ফিরলো না, আমার হাঁসগুলা কই? মালিক হইয়া হাঁসের প্রতি কত মায়া, মায়ারি মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ বান্দা বানাইছি।
এই বান্দারা গুনার গাঁটটি লইয়া এই পাথুরিয়া পাড়া মাহফিল আসছে গো, সব গুনাহ লইয়া আসছে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, যখন তুই বিপদে চলে গেছিস আমি আল্লাহ বড় আশা করছি ওই যে আমি আল্লাহর সেই আয়াত লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি, একটা হলো রহমান আর একটা হলো গফফার। বান্দা যখন বিপদে চলে যায়, রবের দিকে যখন ফিরে আসে না, আমার আল্লাহ কোন সময় বান্দার খুব কাছে আইসা কই বান্দারি আমার তোরে মায়া কইরা ডাক দে, আমি আল্লাহ তোদের পাহাড় পরিমাণ গফফার নামের উসিলায় ক্ষমা করে দিব। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, হায়াতের মালিককে। হায় রে মাদার জাতওয়ালি হুকুমের তামিল করে গো, কয় বছর? কথা বল। এই ডোরা কাটা পাখি, এই আপনি কই যান? ও এক নম্বরে কয়ে যে লিস চলে যাচ্ছে। বাবা যান, 2টার পরে কিন্তু ঠান্ডা ওয়াজ চলে না। আমি এই জন্য শুরু থেকে গরম শুরু করছিলাম, কিন্তু আপনাদেরকে দেখতেছি বিরক্তি ভাব। এটা কি বিরক্তি না প্রেম শক্তি? আরো জোরে, কি শক্তি? আল্লাহ কবুল করুক। আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আমার ফুলা ভান্ডি দিকে আসে। আরে বাপ রে বাপ, সমস্যা হলো কর্মসূচি দিলে বিচারে। ঠিক আছে তো? কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িকে 2 না 1, এই জন্য আমি একটু মনের মাধুরী মিশা কথা বলতেছি। আবার উত্তরবঙ্গে গেলে আবার একটু অন্য স্টাইলে বললাম, যেহেতু এই এলাকার রান্নাও মজা, এই এলাকার ভাষাও সেম, দেখতো একরকম, প্রেমও একরকম, রক্ত এইরকম। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বুঝেন তো? আমরা এক আসতাম না আগে, ওখানে তো দিয়ে পুরান কাগজ ত্রিপুরা লেখা আছে। বাজার আমরা তো একই আসলাম। এখন বলেন তো আজকের ওয়াজটা আপনাদের কাছে কেমন লাগতেছে? এটা কি সাধারণ ওয়াজ না বেলায়েতের ওয়াজ? এটা কি বিরক্তি না প্রেম শক্তি? আল্লাহ কবুল করুক, আমিন কন্যা গেলে গা। এবার আমার যুবক কয় বছর শুধুমাত্র পানি পান করছে গো ইমরান, আর গাছের লতা পাতা খাইছে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা বাড়ি ঘর ছাড়তে রাজি আছি না? না, দিল নরম হয়ে যাবে বাজান, হাসি না, হৃদয় থেকে বলতেছি। মাদার জাতলি আমার রবকে পাওয়ার জন্য নূরানি ঝলকের জবান থেকে যে 2টা শর্ত দিয়েছে, 2টা শর্ত পালন করার জন্য 1টা বছর কাটাইয়া দিছি পানি পান কইরা আর লতা পাতা পান কইরা। আর বইলা গেছে আমি না আসা পর্যন্ত এই জায়গা থেকে নড়াচড়া করা যাবে না। আল্লাহর কসম করে বলি 1টা বছর পূর্ণ হয়েছে, ওই নূরানি ঝলক আবার পলকে সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হায় রে
বছর পরে যখন নূরানি ঝলকে পলক মারছে গো, যে যারে ভাবে তারে দেখলে শান্তি লাগে কি লাগে না? যে যাকে ভাবে তারে দেখলে বড় শান্তি লাগে। প্রথম মনে হইছে 1 বছর আমি কাটাইব কেমনে, কিন্তু লতা পাতা খাইয়া 1 বছর কাটাইয়া গাউস পাকের অন্তরে একটা বেলায়েতের ধুলা লেগে গেছে, একটা প্রেমের জোয়ার এসে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি আইলে কি তা আমরা ফ্রেম নিপে যাবো গা? হ্যাঁ, অতই সোজা। সুন্নিদের প্রেম এটা সাধারণ জিনিস। এবার 1 বছর পরে ঝলকে পলক মারছে গো, লোকটা সেকেন্ডে আবার চলে গেছে। গাউসে পাক বলেছে এই মজা 1 বছরে পাইছি, এখান থেকে আর যাইতাম না রে। এবার 1 দিন না 2 দিন না, আর একটা বছর কাটাইয়া দিছে। এখন বলবেন হুজুর দ্বিতীয় বছর যে কাটাইলো, ওই দ্বিতীয় বছর তিনি কি পান কি খেয়েছেন? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন প্রেমের মজা পাইছেন, বাড়ি খাবারে ডিলেট কইরা দিছে, শুধু পানি পান কইরা দ্বিতীয় বছরটা কাটাইয়া দিছে। ভাই 2টা বছর চলে গেল, তৃতীয় বছরের কালে গো এবার ওই লোকটা এসে সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এবার তুমি স্বাধীন মতো তোমাকে আত্মনিয়োগ করো। এবার প্রশ্ন হলো হুজুর তৃতীয় বছর যে কাটাইলাম, ওই তৃতীয় বছরে তিনি কি ত্যাগ করেছেন? তিনি ভারী খাবার ত্যাগ করেছেন, তিনি শুধুমাত্র পানি পান কইরা রাতের ঘুমটাকে হারাম কইরা দিয়া তৃতীয় বছরটা কাটায় দিছে। আমি তো আজকে এই পাথুরিয়া পাড়াইসা একটা জিনিস ক্লিয়ার বুঝা ফেলাইলাম, অন্তত পক্ষে গাউসে পাকের হৃদয়ে 3টা যে আমল করছেন, এর মধ্যে একটা আমল হলো আরামের ঘুম হারাম কইরা দিছে। আজকেও তো আমরা পাথুরিয়া দরবারে গাউসুল আজম দরবারে রাত্র 3:30 বেজে যাচ্ছে, আমরা আরামের ঘুম হারাম করে দিয়া মুমিন হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত কথা বলবে কম, 2 নম্বর শর্ত খাবে কম, 3 নম্বর শর্ত ঘুমাইবে কম। অন্তত একটা দিনের জন্য আমরা রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? ভাই এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো, কে আয়সা ঝলক দিল পলক লাগাইয়া, চোখের পলকে পানি পান করাইয়া, ওই গাছের লতা পাতা খাওয়াইয়া ঘুম হারাম কইরা এই লোকটা যাইতে সবক দিয়ে গেল। এই লোকটা কেডা গো? এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না কেন? খিজির আলাইহিস সালাম এখন কোথায় আছে? কয় পানির নিচে আছে। ও যুবক পোলাপান পায়া দুইরা বইলা দিয়া যায়, আজকে সব ওয়াজ আমার বাড়িতে নেওয়া লাগবে না, একটা ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন। জীবনে যতদিন বাচ্চা থাকেন পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করবেন না, কারণ পানির মধ্যে একজন লোক থাকে কানা আবদান সালিহান, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির খা হা দোয়া দরা, খিজির মানে হলো আখদারুন সবুজ, আহমারুন লাল, আবিয়াদুন সাদা, আসওয়াদুন কালো। খিজির অর্থ হলো সবুজ। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালুর মধ্যে বসতেন, বালুটা একদম সবুজ ঘাস হয়ে যাইত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো হুজুর গাউসুল আজমকে স্বাধীনভাবে এমন কবুল কইরা গেছে, কই নীরবে যাইয়া মুরাকাবা করেন। আমাদের সমাজে এখন মুরাকাবা নাই, শুধুমাত্র মুরাকাবা আছে ফেসবুক নিয়ে। ফেসবুকে যেই মনোযোগ, এমন মনোযোগ যদি নামাজের মধ্যে থাকতো বান্দা ওলি হইয়া যেত, এমন যদি মনোযোগ জিকিরের মধ্যে থাকতো ওলি হইয়া যাইত। মোবাইলে চার্জ না থাকলে মাথা ঠিক থাকে না, ব্যালেন্স না থাকলে আরেকবার আব্বাটা হে বাবা কিছু এমবি দে, কথা কোন ঠিক কিনা কোন? কিন্তু এই মোবাইল মূলে
কথা বলেন না কেন, কথা বলেন না কেন? অথচ এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এটাকে হেফাজত রাখা দরকার আছে না? গাউসুল আজম চলে গেছে মুরাকাবার জন্য। অনেকে মুরাকাবা বুঝে না, এই জন্যই ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহর দরবারে গেলে মুরাকাবার সবক পাওয়া যায়, মুশাহাদার সবক পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে গেলে বারজাখের উপরে মুরাকাবা দেয়, ওলি আল্লাহর দরবারে গেলে তাসাব্বুরে শাইখের উপরে মুরাকাবা দেয়। এখন গাউসুল পাক জংলার ভিতরে মুরাকাবায় চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, গাউসুল আজম মাদারজাতুল ওলি না সাধারণ ওলি? তিনি রিয়াজতের ওলি না, তিনি মাদারজাতুল ওলি রে। এবার তিনি মুরাকাবার মধ্যে বসে গেছেন। এখন গাউসুল পাকের পাগল যদি আমরা হইয়া থাকি, আমরাও মুরাকাবার দরকার আছে না নাই? এই মুরাকাবাটা কেমনে করন লাগে? শিয়ায় দিয়ে যায় মারহাবা কর না লাগে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার নি ফইরা যায় রে বাবা। বাজান মুরাকাবা, গাউসুল পাক মুরাকাবা করতেছে, গাউসুল পাকের ওয়াজ করতেছি, একটু মুরাকাবাটা শিকার দরকার আছে না বাজান? মুরাকাবা করবেন বারজাখের উপরে। কিসের উপরে করবেন? বারজাখ মানে কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যদি আল্লাহু আকবার বলবেন না? আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হাইরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর গাউসুল আজম মুরাকাবার জন্য জংলায় গেছে। এমন ভাবে মুরাকাবা শুরু করলো, ইমানদারের গুণ হলো 3টা। একটা খাবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে ওলি আল্লাহ হয়ে যায়। হুজুর গাউসুল আজম জংলার ভিতরে যাইয়া খাবার ডিলেট করলো, ঘুম ডিলেট করলো, এমন ভাবে আমার আল্লাহর জিকির করা শুরু করলো। বন্ধুরা রে আমার ও পাথরিয়া পাড়ার বাবারা, ও কুমিল্লার বাবারা, জিকির করতে করতে গলাটা পর্যন্ত শুকায়া গেল। আর আমরা যারা আল্লাহর জিকির করতে চাই না, গিজাউল কালবি জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য গাউসে পাক যেমন করে মুরাকাবা করলো, দরবারে গাউসুল আজমে আপনারা আসছেন, এই হক আদায় হবে না যদি কথাগুলো না বোঝাইয়া যায়। এই জন্য আপনাদের জীবনে মুরাকাবা লাগবে। মুরাকাবা মানে হলো কবরের দিকে মুরাকাবা করবেন। মনে করবেন আপনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, আল্লাহু আকবার কন্যা গেলেন, একটু খেয়াল করেন আমার দিকে। তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, এই মুহূর্তে নূরের হাওয়া বিরাজ করতেছে। হ্যাঁ, গভীর রজনীতে আল্লাহর ওলিরা রুহানি ভাবে বিরাজ করে। কথা বলেন না ঠিক কি না? ফজরের নামাজের পরে বাহিরে ঘোরাফেরা করবেন,
নূরের হাওয়া চেহারায় লাগলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য বারজাকের উপরে মুরাকাবা করবেন। এই মুরাকাবার মধ্যে মনে মনে চিন্তা করবেন, আমি ঘরের মধ্যে শুয়ে রইলাম, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে এমন একটা লোক এসে দাঁড়াইছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আমার আর বোঝার বাকি নাই, তিনি হলো মালাকুল মউত আজরাইল। এখন আমি চিন্তায় পড়ে গেছি, মুরাকাবায় ভাবতেছি আজরাইল আমার রূহটা লইয়া গেছে। এখন মসজিদের খাট আমার ঘরের মধ্যে এসে গেছে। বন্ধুরে আমার, কুমিল্লার চক বাজার থেকে আমার জন্য সাদা কাপড় চলে আসছে, বড়ই পাতার গরম জল গরম করা হচ্ছে, কসকো সাবান দিয়ে আমার শরীরটারে দৌত করা হচ্ছে গো। সেলাইবিহীন কাপড়, পকেট ছাড়া একটা কাপড়, ওই কাপড়ের নাম হলো কাফনের কাপড়। ওই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগাইতেছে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এইভাবে যে আমার রূহটা লয়ে গেছে, আমারে গোসল দিতেছে, আমারে খাটের মধ্যে শোয়াইছে, আমারে জানাজার ময়দানে নিয়ে গেছে, আমার আবার কাদের মধ্যে লইয়া আসল বাড়িতে লইয়া গেছে গো। জবানটা খুলে এখন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আর বড় করে বলে বিল্ডিং না কবর? ওই কবরের পার আমারে লইয়া যাইতেছে। মুরাকাবার ভিতরে এই পাতুরিয়া পাড়া দরবারে গোসল দেবেন পাশের বিল্ডিং এ বইসা ওই তাহাজ্জুদের টাইমে। আর এমন ভাবে মুরাকাবা কইরে কইরে মনে মনে ভাববেন, মনে মনে ভাববেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা, ধ্যান করা, ধ্যান করা। মনে মনে ভাববেন আমারে এমন ভাবে গোসল দেওয়াইয়া কবরে লইয়া যাইব। ওই কবরের ভিতরে দুইজন মানুষ নামবে, নাইমা আমারে কবরের মধ্যে নামাইয়া আবার দুইজন মানুষ উপরে উঠে যাবে। বাঁশ গুলা দেওয়া হবে, চাটি গুলা দেওয়া হবে। হাইরে মাটিগুলো আমার দিয়া চির বিদায় হইয়া মানুষগুলো কোথায় যায়? এই কবরে আমি কেমনে থাকবো? আমার ভাই ছিল, ভাই দিয়ে আমার কবর নাই। আমার বন্ধু ছিল, বন্ধুদের কোনো খবর নাই। ব্যাংকের মালিকানা আমার নাই। ওই মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, কিসের দুনিয়া? এই দুনিয়া আমার তুচ্ছ। কিসের ব্যাংক বিলাস? এই ব্যাংক বিলাস আমার তুচ্ছ। কিসের আমার পদবি? পদবি আমার তুচ্ছ। কিসের এমপি মন্ত্রীগিরি? সব আমার জীবনে তুচ্ছ। এই মুরাকাবার ভিতরে একবার খেয়াল করবেন, অন্ধকার কবরে একটাবার খেয়াল করবেন, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। এই জন্যই তো আমার নবীর প্রেমে দেওয়ানা ছাড়া কোনো উপায় নাই। বাবা, কবর ভিতরে নবী না ছবি? এ আওয়াজে মানি না, জুড়ে বলেন। নবী না ছবি? নবী না ছবি? নবী সশরীরে এই পাথুরিয়া পাড়া গুরুস্থানে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীর ক্ষমতা দিছে কে? এই মুরাকাবার ভিতরে যদি একবার মনে মনে চিন্তা করেন, কিসের দুনিয়া, কিসের দুনিয়া, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটু হাত তুলে খুশি হব। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি
সারিতে কত পোলাপান বসা, বিপ্লবী ভাই বসা, ইমরান বসা রে, সাইদ বসা, পারভেজ বসা, নুরি বসা, কত মানুষ বসা। কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাত্রে 3টার সময় ওয়াজ শুনতেছে, অথচ একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে। একটা মানুষ জানি না কে আগে মরবো কে পরে মরবো। আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি, ড্রাইভার রে, ও ড্রাইভার রে, তাকায় দেখ বাতিজা মোটর সাইকেল গুলো কেমনে আমার সামনে যাইতেছে। আমি কইতেছি বাবা রে, আমরা গাড়ির মধ্যে আছি, আমার সামনে 50টা পোলা আছে, 100 বছর পরে এরা থাকবো কই, এরা থাকবো কই, আমি থাকবো কই। আর মনে মনে আল্লাহরে কইছি, আল্লাহ কেউ আগে মরি কেউ পরে মরি রে ভাই। আমরা দুনিয়াতে সামনে পাশাপাশি বৈশা ওয়াজ শুনছি চলছি, আমরা সবাই রে মোস্তফার কদমে জান্নাতের ভিতরে একসঙ্গে রাখো, আমরা জীবন ধন্য হয়ে যাবে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বৃষ্টি হয়েছে না 2-3 দিন ভাই, আপনার আব্বা ওই কবরটাতে পানিতে ভাসতেছে না, আমার আম্মা কবরটা ভাসতেছে না, ওই কবর আমি কি ভাসবো না? এই বাস আমার জন্য অপেক্ষা করতেছে না। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর চলে গেছে না বাবা। এই লোকটা কি না করছে বলেন? একটা অভিভাবক তো ছিল, যে চলে যায় সে কি আর ফিরে আসে ভাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আসল ঘরের নাম কি রে বাবা? আমি যত ওয়াজ করি ও বন্ধু, লাইট ছাড়া রাত্রে চলতে পারি না, অথচ গুরুস্থানটার ভিতরে তোমার দাদা 60টা বছর ধরে পয়দা রইছে,
আমার বাপটা 60টা বছর ধরে পইরা রইছে। কত মানুষের চেহারা দেখি, বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান, লাগে না। ওই দিন আমি কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন মারা যায় রে ইমরান রে, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গোড়াটা পচা যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে। এই নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমন ভাবে কামড়ায়, একেবারে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা কঙ্কাল বানায় দেয়। 6 দিন পরে হাতের নখগুলো খুললে পইরা যায়। 9 দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায়। এরপর তোমার চোখের মধ্যে অ্যাটাক করে, তারপরে তোমার পেটটা ফেটে সবকিছু বেরিয়ে যায়। এরপর তোমার বডি থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। এরপর আমি হাদিসে দেখলাম 60 বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কিসের এত বাহাদুরি আব্বা? আমি কিরে ওলি আল্লাহর কথা কইছি এমনি কই না রে বাবা। ওলি আল্লাহর আমার রবের জন্য কত সিয়াজত করলো, ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল। আরে দুনিয়ার পাল্লাই পইরা, টাকার পাল্লাই পইরা, ক্ষমতার পাল্লাই পইরা, গায়ের জোরে পইরা, বংশের জোরে পইরা জীবনটা শেষ করে ফলাইতাছি, মুরাকাবা পর্যন্ত করতে পারলাম না রে বাবা। এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়ে যায়, আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসি না রে। আমার জীবনটা তো 21টা বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে। 21 বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে, একদিন তো আমি চলে যাব। এই জন্য দেখেন বাবা ইমরান তাকে দেখেন তো, প্রত্যেকটার চোখের পানি ছল ছল করতেছে। প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে। এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে, ওই বন্ধুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদেশ যায় মারা গেছে। বন্ধু বন্ধুরে মনে হয়ে গেছে। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। দুনিয়া থাকতে ক্ষমা ছায়া নেন বন্ধুরে, তোর কত গালি দিছি ক্ষমা কইরা দা। আল্লাহু আকবার কোনটা গেলে গেলে। ও বন্ধু তোরে কত গালি দিছি, আমারে ক্ষমা কইরা দা। ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দোস্ত, তোর মনে নাই, তুই আমার মাফ করে দে। ও দোস্ত তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দে। কেন কইছি জানেননি? হয়তো একদিন মৃত্যু আপনাকে হানা দিবে, ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না। এই জন্য আমি গজলে বলছিলাম, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এ বন্ধু তোরা পাগল আমার সামনে দে, আমি আপনারে ওলি আল্লাহ হওয়ার জন্য সবক দিতেছি। ওলি আল্লাহ হওয়ার জন্য এত বন্দিগিও লাগবে না রে। ঘরের মধ্যে একটা টাওয়ার আছে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। ওই মার দোয়া থাকলে সন্তান ওলি হইতে পারে কি পারে না? আরো জোরে বলা পারে কি না? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, 75% অ্যামাজিং ফিগার এন্ড যুবক পোলাপান পায়ে দিনে বলে দিয়ে যায়, ওলি আল্লাহ যদি হতে চাও মা বাবার কদমে ঠোঁটটা লাগাইয়া দাও। মার কদমের মধ্যে ঠোঁট লাগানো জায়েজ আছে, উস্তাদের কদমের মধ্যে পা লাগানো জায়েজ আছে, ঠোঁট লাগানো জায়েজ আছে।
এটাকে বলা হয় কদম বুসি। অনেকে বলে এটার কি সেজদা না রে বাবা, সেজদার কদম বুসি এক জিনিস নারী। এ পোলাপান, পরীক্ষার হলে গেলে, যে কোনো চাকরিতে গেলে, বিদেশ গেলে, মা বাবারে তুমি সুন্দর করে সালাম কইরা যাইবা। মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার বলা কেন? সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, এই যুবক আমার দিকে তাকা। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবা হারাইছি, এই জন্য সব মাহফিলে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন সব নীরব হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে আল্লাহ, এটি মনে কবুলের আলামত, এটাই কবুল আলামত। উশৃঙ্খল মনগুলো শৃঙ্খল আবদ্ধ হয়ে গেছে, অশান্ত মনগুলো হঠাৎ করে শান্ত হয়ে গেছে। সেই চোখের এই পানিগুলো ছল ছল করতেছে। মা বাবার কথা মনে হয়ে গেছে। ওলি আল্লাহ হতে গেলে মা বাবার কদমে থাকতে হয় বাবা, তাইলে ওলি হতে পারবেন। গাউসে পাকের ওয়াজ করলে আমি করতেছি, আপনি যেন ওলি হতে পারেন সেই সবক দিচ্ছি। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বলেন আল্লাহ। এটা মায়ার সুরে কোন আল্লাহ আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলেন আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলুন মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়ে। জানালা এরকম খোলসা লাগা স্কিল লেগে কম্মা সন্তারাই তো আপনি বলছিলেন আমি জানালা লাগানোর জন্য, আপনি তো বলেন নাই কি দুইটা লাগামো না উপরটা লাগামো নাকি নিচেরটা লাগামো। এই জন্য আমি সারা রাত যদি কোনোটা লাগাই রাখলে যদি দুইটা বন্ধ করে রাখি আপনি তো কষ্ট পাবেন। এই জন্য আমি কি করেছি, একটা পাট খুলছি আরেকটা পাট লাগাইছি। এই জন্য আপনার আনন্দ, আপনার সুখের জন্য, আপনার একটু আরামের জন্য আমি সারা রাত এইভাবে দাঁড়ায়া জানালার পরিচালনা করছি। তখন মা আস্তে আস্তে কয়, পুত্রে আমার আরামের জন্য তুই ঘুমটার হারাম করে ফেলাইছ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। উজু করছে, উজু কইরা যাই নামাজটা হাতে লইছে, লইয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দেয়, আল্লাহ আমার সন্তান আমার সুখের জন্য, আমার সন্তান আমার আরামের জন্য, তার আরামের ঘুম হারাম কইরা দিয়া
সারা রাত কাটাই দিছে। আল্লাহ গো, আমার সন্তানটাকে আপনি সুলতানুল আরিফিন বানাই দেন। সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য বাবা অনুরোধ করব, আল্লাহর ওলিকে যদি মহব্বত করেন, মা বাপরে কষ্ট দিয়ে কেউ ওলি হতে পারবে না। মা বাপরে কষ্ট দিয়ে আপনি যদি একদম হজ করতে যান, তারপর কাজ হবে না। কেন? রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক, হাসরের মাঠে এক শ্রেণী বান্দাদেরকে জাহান্নামের শিকল দিয়ে ঘোরাবে। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ ওরা কারা? কয় যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে, তাদের গায়ের মধ্যে আগুনের জামা পরায় দেওয়া হয়েছে। তার মানে বুঝতে গেল, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাত তো ভুগবেন। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান্দি হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজে মানি না, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনাকে কবুল করুন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে বালাগাত মানতেকের কায়দা, একটু আমি চেষ্টা করেছি আপনাদেরকে, ভালো আছেন? আমি চেষ্টা করেছি আপনাদেরকে অন্তত পক্ষে বেলায়েতের উপরে কিছু কথা, খেদমতের উপরে কিছু কথা বলে বাড়িতে কিছু একটা নেওয়ার জন্য। আমি বেশি কিছু দিব না, আজকে 4টা জিনিস দিব। নিবেন না আপনারা? বলেন আল্লাহর ইবাদত। বলেন আমার সাথে, বলেন আল্লাহর ইবাদত। বড় করে, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। আর একটা কথা, আপনি যদি ইবাদতকে, মহব্বতকে, সোহবতকে, খেদমতকে কাজে লাগাতে চান, এই জবানটাকে পবিত্র রাখতে হবে। কুমিল্লার শহর নাইরা, পাথরিয়া পাড়া, একদম পৌরসভা না, সিটিতে না? আচ্ছা, রাত্রে এসছে তো বুঝতে পারতেছি না। এখানে যারা আসছেন সিটিতে তো মনে করেন ভ্যারাইটিস লোক থাকে, বুঝেন না? আল্লাহর ওলিও থাকে, আবার হিটাও থাকে, তাই নি? আমি একদম পরিষ্কার কথা, একদম দিল থেকে বলে দেওয়া যায়, আপনারা আস্তে আপনারা সত্যি মানে বলবেন, আমার কথা শুনে। এই যে আমি 10 থেকে 20 মিনিট সময় এখন কথা বলছি, আপনার হৃদয়টা কি একটু হলো কাঁপে নাই? হৃদয়টা কি একটু গলে নাই? এই মুহূর্তে যদি আমি কোনো কথা বলি অনুরোধ করে, আশা করি আপনারা যার কথার দ্বারা হৃদয় গলেছে তার কথাটা আপনারা রক্ষা করবেন। একটা শুধু অনুরোধ করব, জীবনে যদি কিছু করতে চান কখনো নেশা করতে পারবেন না। বহুত ফলাফান মাগরিবের মাঝে আগেও কিন্তু বাবারা খাইছে, হ্যাঁ, খায় আবার চকলেট মুখ দিয়ে ঘুরছে, হ্যাঁ, তাতে কেউ ধরতে না পারে, আছে কি না? তা আপনাদেরকে একটা অনুরোধ করি, আজকে থেকে অনুরোধ, বলেন আল্লাহ। ঠোঁট লড়ছে না কিছু? আল্লাহ। সবাই সবাই বাবা সবাই আল্লাহ, এক দিল খুলে আল্লাহ 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 আল্লাহ। কারে ডাক দিছি? আজকে থেকে ওয়াদা করেন, এই মুখ দিয়া যেই জবানে আল্লাহরে ডাক দিছি, এই জবান দিয়ে বহুত পাপ করছি, কিন্তু আজকে থেকে নিয়ত করলাম এই জবান দিয়া কোনোদিন হারাম ঢুকাইতাম না। ঢুকাইবেন? এখন বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার পোলা পান্ডি দেখলে খুব মায়া লাগে। এই কিশোর বয়সের পোলা পানগুলো বাবা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। কিছু কিছু বড় ভাই আছে, হেগরে দিয়ে ব্যবসা করে, পকেটে ডুহাই দিয়ে গিয়া কয়ে মুখে নে দিয়া,
ব্যবসা করে এই যুবকদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কি না কোন? 65% পোলাপান নেশার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। কারণটা কি? এই পাথরিয়া পাড়া যদি এক প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকি, খবর নিয়ে দেখবো প্রত্যেকটা ঘরের ভিতরে বোরা বাপ আর বোরা বেডিডা সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা নির্যাতিত। যতই কথা কোন, কুটিপতি কোন, যাই কোন, এসপি বলেন, ডিসি বলেন, এলএলবি পাস বলেন, অ্যাডভোকেট, আইনজীবী বলেন, খবর নিয়ে দেখেন অনেক বড় বড় লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা কোন ঠিক না? আমরা এই কুমিল্লা শহরে যদি রিক্সা চালা, খবর নিয়ে দেখেন ছোট্ট একটা ঘরের ভিতরে বুড়া বিডিডারে লইয়া, মাডারে লইয়া সুটকির বর্তা দিয়া খাইতেছে। কথা কোন ঠিক না বেটে? তবে এই যুবক পোলাপান যারা আসছেন, আব্বা ফারুকদার কয়ে যায় আল্লাহর রাস্তে আর কোনোদিন নেশা করব না। শুধু বলবেন বন্ধ, আর কিচ্ছু লাগবে না। বলেন নেশা বন্ধ। এমনে না, বন্ধ। ওই যে হ্যাঁ হ্যাঁ মানে এই দুনিয়াতে নাই। হ্যাঁ গাঞ্জুরের নাম্বার 2, গাঞ্জুটের নাম্বার 2 মানে হ্যাঁ ওইলা মানে এমনে সাইরিছে বন্ধ কও। এখন ঠিক আছে, পেট্রোল লড়ছে। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, না আছে দুর্নীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, বোমাবাজি বন্ধ, প্রেম প্রীতি বন্ধ। এখন কেমন দিলাম? মোবাইলটা আনিস দে, অমনে মোবাইলটা চেক দিন, কিন্তু মোবাইলটা চেক দিন কিন্তু আছে সব কি হারাম? জোরে হারাম হারাম। এখন বলবেন চলবে নামাজ, চলবে না চলবে, নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। কিরে হারিয়েছি বুঝছত না তো? একটা লোক যদি ভাইতাম চলতো না। মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। আমার কথা মানেননি? মা বাবার খেদমত, মা বাবার খেদমত আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ছেড়ে দিলাম চলে গেলাম, আর থাকবো না, আবার আসবো। কিন্তু এত রাত মারহাবা জোরে কোন বাদাম 3:15 বেজে গেছে তো বাবা, একটু জিকির আজকে তো করতেই বুঝো না। তবে একটা কথা বলি একটু আপনার লোক কি বাজান একটু আপনারা যা করেন না, বুঝছি আমি। এই দরবারের প্রতি আপনার একটা মহব্বত আছে, এই দরবারের প্রতি তা আমারও মহব্বত আছে। নাইলে তো আমি এত রাত্রে মাইক করতাম না। কথা বলছেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কর। এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা আল্লামা গাজী এম.এ. আব্দুল মান্নান জিহাদি হুজুর মুদ্দাসিলুল আলী, উনি সুন্নিতের জন্য খেদমতকে জীবনে কম করছে? কম করছে? কাউরে কি ডরায়ে খেদমত করছে? যার নাকি হক কথা গোপন করছে? আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক। আরো জোরে কোন আমিন। বাবারা আমার, এই দরবারের প্রতি মহব্বত রাখবেন। আমাদের শাহ ইমরানকে আমি অনেক আদর করি, মহব্বত করি। অনেক ফেসবুকে আমরা অনেক মেসেঞ্জারে কথাবার্তা বলি। আমাদের বিপ্লবী ভাই আমরা একই সঙ্গে বহু হিসাব সারা মাহফিল করছি, তুফানও মাহফিল করছি। হবিগঞ্জে এক মাহফিলে গেছি, ওসি স্যার বসে দিচ্ছে, ওসি সাহেব লই শুরু করছি নিশি রাইতে কারবাসি বাজি। এখন এই জিকির চলতেছে। আবার কইতাছি দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফেলাইলে। ওসি সাহেব কইতে কনিডি, আমি কইতে কই ওসি সব বিচ্ছে তুফানের মধ্যে একবারে এমন সেট চাইছো, সব মুখের ভিতর থেকে ঢুকছে। এরপর ইনশাল্লাহ বৃষ্টির মধ্যে চালাই কইলাম ওরে
দেখ সুন্নিরা জ্বর তুফানরে ডরায় না, ঠিক কি না বল? আরে টেহা দিস না রে বাবা, হাত দে, এই টেহাটো দিস না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন? আজকে আওয়াজ করে, নেশা কি চলবে না বন্ধ হবে? ইবাদত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে? এই মাহফিল প্রতি বছর হলে আপনারা এইভাবে আশা কি চলবে না বন্ধ হবে? চলছে চলছে চলছে, মারহাবাগন। একবার তাকায় দেখেন তো, রোড গার্ড সব ব্লক, হাজার হাজার মানুষ, একটা মানুষ কি নড়াচড়া করছে? এটার নামই, এটাই হলো সুন্নি। যে আমরা বুঝাইয়া দিয়ে গেলাম কুমিল্লার জমিনে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না, আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। সুন্নি জামাত কি এখন দুই না এক? যদি কেউ আরেকটা করতো চা, আমারে খবর দিবেন। যত বড় পিসা বজুরি হোক, যদি আরেকটা কমিটি করতো চা, আমারে খবর দিবেন। আমি আইসা ওনার ফাও ধরুম, ফাও দিরা কম আব্বা আর একটা দরকার নাই আব্বা, আমরা সব এখন এক হয়ে একসাথে থাকতে চাই। ফাও ধরলে কি আমার শরম হইব? ফাও ধরুম দরকার হয়। কোন বন্ধু যদি কয় বন্ধুরে আন্ডাটা ধরুন, বন্ধুরে সুন্নি জামাত ভাগ থাকার কারণে বহুত বঞ্চিত হয়েছি, এখন আর বঞ্চিত হতে চাই না, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যে এদিকে যাব, হ্যাঁ, আরে তুমি এত আমার আগের 1000 টাকা এটা কো আছে 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 না না বিকালে না 500 না। আচ্ছা 500 দিছিল। আচ্ছা ইমরান ভাইয়া, তুমি আবার হাদিয়াতে আবার কমাই লাও না, কিন্তু এগুলো কিন্তু ইমরান আলাদা, বুঝছো? এগুলো কিন্তু আলাদা, বুঝছো না? এগুলো কিন্তু হিসাব করে না, এটা কেন না? মারহাবা জোরে কোন বাজান। এই পৃথিবীটা হলো হাসি কান্না মায়া মমতা। কথা বলেন ঠিক কি না? শুধু শাসন দিয়া সংসার চলে না, আদরও লাগে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি শাসনও করি, আদরও করি, মায়াও দেই। এটার নাম ইসলাম। কথা কোন ঠিক কি না? ইসলাম কখনো খানকাই, আমার ইসলাম কখনো রাজপথে, ইসলাম কখনো মুরাকাবায়, ইসলাম কখনো রক্ত ঢেলে দেওয়ার নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনারা সবাই কখনো নরম থাকবেন, কখনো গরম হবেন, কখনো আবু বকরের চরিত্রে কথা বলবেন, কখনো উমরের জজবা নিয়ে কথা বলবেন। আওয়াজ করে বলুন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। সবাই আমার সাথে মানে সব বলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। সুবহানাল্লাহ বলবেন না? আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, সুবহানাল্লাহ।
আকে সে ফারদিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ বলবেন না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান বলো মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জানের জান সুবহানাল্লাহ বলবেন না খুশি না বেজার আর খুশি না বেজার ওই মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না মদিনাওয়ালাকে দেখতে দেখতে যদি চান তাহলে কি হারাম খাওয়া যাবে মা বাবার অনেক কষ্ট দেওয়া যাবে ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে ওলি আল্লাহর মাজার জিয়ারতকে কি পূজা বলা যাবে আল্লাহ যারা পূজা বলছে তাদেরকে সোজা করে দেবে আমিন।